হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। তোমাদের প্রত্যেককে সবাইকে জানাই দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। আর তোমাদের তো আগেই বলেছিলাম এই 10 দিন তোমাদের জন্য নিয়ে আসবো দারুণ দারুণ 10টা রান্না, সকালের ব্রেকফাস্ট থেকে ধরে একদম রাতের ডিনার অবধি। তো আজকে দেখতেই পাচ্ছ আমাদের মাছের আইটেম, এটার নাম হচ্ছে কাতলার দোরমা। তার জন্য এরকম চাকচাক করে কেটে নেওয়া কাতলা মাছ আমি নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে 2বার 3বার যতবার খুশি ধুতে পারো। আমি কিন্তু এটা 2বার ধোয়াতেই খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছিল। প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নেব। এই যে আমাদের মাছে হলুদ লাগানো হয়ে গেছে। এবার একটা প্যানে তেল গরম করে নিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। সব মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তেলটা অবশ্যই কিন্তু আগে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো তলা একদম আটকে যাবে, যেটা আমি আগে একদম পারতাম না, কিন্তু এখন পারি। তাই এবার এরকম হালকা হালকা করে নিয়ে মাছগুলোকে ভালো করে এক পিঠটা ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেব, দিয়ে আর একটা পিঠটাকেও ভেজে নেব। এবার দেখতে পাচ্ছ এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, কিন্তু আর এক পিঠটাকেও আমি ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব। আমাদের আজকের রান্নাটার জন্য কিন্তু মাছের এই রকম লাল ভাজা হওয়াটা কিন্তু খুব দরকার। এবার কি কি লাগছে আমি একটু বলে দিই। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, সেই মাছ ভাজা, টক দই, কাজু আর পোস্ত বাটা, মাখনা, এই ফলগুলো খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, আর এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুনের বাটা, আর লাগছে আমাদের কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দর টেস্ট আনবো, আর এখানে যেটা আমরা ফোড়ন দিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ওটা কিন্তু শাহ গোলমরিচ আর তেজপাতা লবঙ্গ এলাচ, যেগুলো তো সবাই চেনো। এবার কড়ায় খুব সুন্দর করে সর্ষের তেলটাকে দিয়ে গরম করে নেব, আর এই রান্নাটার জন্য কিন্তু সর্ষের তেল মাস্ট। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে 5 ফোড়ন হিসেবে যেটা ইউজ করছি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমি শুকনো কমলা লেবুর খোলা ইউজ করেছি, যেটা মাঝে মাঝে আমি রান্নায় ইউজ করি। সেটা কিন্তু একদম অপশনাল, তোমাদের কাছে থাকলে ইউজ করবে, না থাকলে ইউজ করবে না। এবার আমি পেঁয়াজ আদা রসুনের বাটাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখতেই পাচ্ছ আমাদের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে। এবার আমি এটাকে খুব সুন্দর করে একটু ঘেটে নেব। ঘেটে নেওয়ার পর এর মধ্যে প্রথমেই আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই যে কাজু আর বাটা। তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি জল, যাতে খুব জিনিসটা ঘন না হয়ে গিয়ে একদম তলায় ধরে যাতে না যায়, সেই জন্য। এবার এইটাকে দেওয়ার পর খুব সুন্দর করে নাড়তে থাকতে হবে, কারণ জলটা একদমই কম আছে এতে, তো তার জন্য কী হবে, নিচে ধরে যাবে। তো এটাকে খুব সুন্দরভাবে এইভাবে একভাবে নাড়তেই থাকতে হবে, যাতে তলায় ধরে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ফেটিয়ে রাখা টক দই। আজকের পুরো রান্নাটা এই যে দই পোস্ত সর্ষে বাটা এর জলেতেই হবে, এক্সট্রা করে কিন্তু আমি এতে কোনো জল অ্যাড করব না। এবার দইটা দেওয়ার পর খুব সুন্দর করে সব কিছু মিক্স করে নিতে হবে, কারণ এই যে দইটা দিলাম, দইটাতে কিন্তু অনেকটা পরিমাণ জল আছে, সেটাকে সব জিনিসের সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, তোমরা যদি চাও মাঝখান থেকে ভেঙেও দিতে পারো, আর যদি চাও তাহলে এই কাশ্মীরি লঙ্কার বদলে তোমরা কিন্তু যে অরিজিনাল লাল লঙ্কার গুঁড়ো হয়, যেটা ঝাল হয়, সেটা দিতে পারো। সব কিছু অ্যাড করা হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘন একটা গ্রেভি মতো হয়েছে, কিন্তু এতে তবুও এখনও জল অ্যাড হয়ে রয়েছে। আমাদের এই জলটা কিন্তু
খুব ঘন করতে হবে, কিন্তু সেটা এখন নয়। এটাকে আমি কিছুক্ষণ দিয়ে ফুটিয়ে নেব, কারণ সব কিছু একসঙ্গে দিয়ে ফুটিয়ে নেওয়ার পর মিক্স করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এটা কিন্তু একদম নতুন ধরনের রান্না। এরকম রান্না কেউ আগে খেয়েছো কিনা আমি কিন্তু জানি না। এটা আমি বাড়িতে প্রথম বানিয়েছিলাম, আর এর আগে কখনো কোথাও খাইনি, কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছিল। এবার আমি একে একে অ্যাড করে দেবো এই মাখনা ফলগুলো। এগুলো যতক্ষণ না পর্যন্ত একদম গলে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু মিক্স করতেই থাকবো। কড়ার আঁচটাকে কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। তোমরা অনেকেই বলবে এই যে ফোড়নে মশলাগুলো দিলাম ভাতের পাতে পড়বে, যখন মুখে পড়বে তখন জিনিসটা খুব বাজে লাগে, স্বাদটা খুব বাজে লাগে। তো তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, তোমরা এই ভাজা মশলাগুলো যেগুলো ফোড়নে দিয়েছি সেগুলো ফোড়ন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু তুলে ফেলে দিতে পারো। তাতে কি হবে, তেলটাতে ফোড়নের গন্ধও থাকে, আবার মশলাগুলো মুখেও লাগে না। মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটা জাস্ট একটুখানি গন্ধ আর স্বাদ দুটোর জন্যই। তোমরা যদি গোলমরিচের গুঁড়ো দিতে না চাও নাও দিতে পারো, এটা কিন্তু একদম অপশনাল। টাটা, আমাদের আজকে কাতলার দোরমা কিন্তু রেডি হয়ে গেছে। সুন্দর করে এরকম সার্ভ করে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু দুর্দান্ত লাগবে, একদম অমৃতর সমান। আর আজকের এটা বানাতে কি কি লাগলো চলো দেখে নাও। আর তোমাদের আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।